আজকের ঘটনা কি? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। 20 মে 2025 ড্রপ করা হয় ওয়ার 2 সিনেমার টিজার। কেন? সিনেমাটা মুক্তি দিবে বলে। অবশ্য এছাড়াও আরেকটা কারণ আছে। গত 20 মে এই সিনেমায় অভিনয় করা জুনিয়র এনটিআর এর জন্মদিন ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। টিজারে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন এই দুজনকে দেখা গেলেও আমরা সম্পূর্ণ টিজারটা দেখেছিলাম জুনিয়র এনটিআর এর পার্সপেক্টিভ থেকে। ফাইনালি স্পাই ইউনিভার্সের মাচ অ্যাওয়েটেড সিনেমা ওয়ার 2 ট্রেলার চলে এসেছে। তো সুতরাং এখন এই ভিডিওতে কথা হবে ওয়ার 2 অফিসিয়াল ট্রেলার নিয়ে। ওয়ার 2 এর মেকার্সরা একটা বিষয় দারুণভাবে মেনটেন করতেছে। তারা তাদের প্রমোশনাল কন্টেন্ট গুলা স্পেশাল ডেতে ড্রপ করতেছে। কিভাবে? মুভিটা আসতেছে 2025 সালে, আবার ট্রেলার রিলিজ করলো 25 তারিখে। ওদিকে ঋত্বিক এবং জুনিয়র এনটিআর তারা দুজনেই ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের ক্যারিয়ারের 25 বছর পার করলো। Oh, I see. ট্রেলারের শুরুতে দুজনেই শপথ বাক্য পাঠ করে। একজন বলে, मैं शपथ लेता हूँ कि मैं अपना नाम, अपनी पहचान, अपना घर परिवार सब त्याग कर एक साया बन जाऊंगा। আরেকজন বলে, मैं शपथ लेता हूँ मैं वो सब करूंगा जो कोई और नहीं कर सकता। ঘটনা কি? ঘটনা খুবই জটিল। এর মধ্যে কয়েকটা দৃশ্যে আমরা আবার ঋত্বিক রোশনকে কিয়ারা আদভানির সাথে রোমান্স করতে দেখি। ওদিকে আবার একটা দৃশ্যে দেখা যায় কিয়ারা কিন্তু হাউস ওয়াইফ না, সে নিজেও একজন ইন্ডিয়ান এজেন্ট। বলেন কি? प्रमाण दाओ। সিনেমায় যে কবিরের সাথে কিয়ারার ব্যাপক যুদ্ধ থাকবে, ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? এই যুদ্ধ সেই যুদ্ধ না, আমি আসল যুদ্ধের কথাই বলছি। কবির যে সবার চোখের বালি হয়ে যাবে ট্রেলার দেখে তা এক প্রকার নিশ্চিত বোঝা যাচ্ছে, এবং জুনিয়র এনটিআর কে যে কবিরকে ধরার মিশনে পাঠানো হয়েছে সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। সম্পূর্ণ ট্রেলারে সিনেমার প্রায় অনেক কিছু রিভিল করেছে, তবে ট্রেলারের একদম শেষের দিকে গিয়ে একটা প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে মেরেছে। ট্রেলারের একদম শেষে দেখা যায় দুটি চরিত্রই তাদের যার যার জায়গা থেকে দেশের জন্য লড়াইটা লড়ছে, অর্থাৎ তাদের দুজনের চূড়ান্ত লক্ষ্যই এক, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা আলাদা। প্রায়োরিটির বিবেচনায় দুজনের কাছেই इंडिया फर्स्ट, इंडिया फर्स्ट। অথচ এদিকে যুদ্ধটাও দুজনের মাঝেই। এ কি করে সম্ভব? কেন? এই কেনর উত্তর পাওয়া যাবে সিনেমা হলে। তবে আপাতত আমার কাছে ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে যে কবির চরিত্রটার সাথে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যা তাকে এবং তার এত বছরের ক্যারি করা আদর্শকে চরমভাবে অপমানিত করেছে। Death before dishonor। ওদিকে জুনিয়র এনটিআর প্রশাসনের আন্ডারেই এখনো অব্দি আছে, অর্থাৎ তার কাছে তার দায়িত্ব এবং অপরের সেবা নিজের স্বার্থের থেকেও বড় বলে মনে হচ্ছে। Service before self। অর্থাৎ সিনেমায় দুটি চরিত্রের মধ্যেই প্রচুর পরিমাণে দেশপ্রেম থাকবে, তবে দুটি চরিত্রের দৃষ্টিভঙ্গি দুই রকম হবে। ও আরেক কথা তো বলাই হয় নাই, টিজারের ক্ষেত্রে কালার গ্রেডিং এবং ভিএফএক্স এর যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু ট্রেলারে সংশোধন করে দিয়েছে। আর বিজিএম এর কথা কি বলবো, একদম বাম্পার মারছে। জিনিয়াস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে আপনারা জানান ওয়ার 2 ট্রেলার আপনাদের কাছে কেমন লেগেছে। হ্যাঁ ভাই, ঠিক আছে।